সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সহ ১২ দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ ও বরণ করা হয়েছে। বৃহস্পতিবার আবুধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতনে তাদেরকে স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন আবুধাবি শাসক ও আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অনুষ্ঠানের শুরুতে সালাম বিনিময় ও রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন আরব আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এ সময় উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা সহ আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। আবুধাবি বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে এক সংক্ষিপ্ত মত বিনিময়ের সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার সদয় অনুভূতির জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি রাষ্ট্রদূত তারেক আহমেদ পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহ জ্ঞাপন করেন। সবশেষে তিনি তার শুভকামনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। অনুষ্ঠানে তারেক আহমেদ সহ পর্যায়ক্রমে পরিচয়পত্র পেশ ও সাক্ষাৎ করেন গুয়েতেমালার রাষ্ট্রদূত জর্জ রাফায়েল, দক্ষিণ সুদানের রাষ্ট্রদূত ডক্টর মাইন মাকল এরিক, কিরগিজস্তানের রাষ্ট্রদূত আমান সেলিফ, তিমুর লেস্তের রাষ্ট্রদূত রুই ম্যানুয়েল হানজাম, তুর্কি রাষ্ট্রদূত লুৎফুল্লাহ গোকতাস, তুভালুর রাষ্ট্রদূত ডক্টর তাইস মিনিট তাওপো, ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োশি আব্রাহিম শেল্লি, পানামার রাষ্ট্রদূত লিসা মায়ে মাস্তেলারি ভিগা, স্পেনের রাষ্ট্রদূত ইমিলিও পিন গডোস, চাদের রাষ্ট্রদূত ওমর তিগুয়ান দিবি বেডদি ও জর্জিয়ার রাষ্ট্রদূত জর্জ জাঞ্জগাভা। অনুষ্ঠানে আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সহ আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।